আজকে ভূমি সংক্রান্ত কিছু সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকব। ইতোমধ্যে এই সমস্যাগুলো নিয়ে আমার অনেক বন্ধুরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন যে তাদের ভূমি সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে যেন আমি একটি সমাধান কিংবা আইনগত প্রতিকার দেই। সেই বিষয়গুলোকে কেন্দ্র করে আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং বিশেষ করে প্রবাসী ভাইয়েরা বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চেয়েছেন এবং এক একটি সমস্যা নিয়ে একাধিক ভাইয়েরা প্রশ্ন করেছেন। আমি সেই প্রশ্নগুলো থেকে কিছু নির্বাচিত প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্নটি ছিল, খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় কেন? ভাই, খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় কারণ লেনদেনগুলো প্রাথমিকভাবে এই খতিয়ানেই লিপিবদ্ধ করা থাকে। শ্রেণীবিন্যাস করে চূড়ান্তভাবে লিপিবদ্ধ হয় এই খতিয়ানেই। আংশিক খসড়া ও আংশিক চূড়ান্তভাবে লিপিবদ্ধ করা হয় এখানেই। ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয় খতিয়ানে। সার্বিক বিবেচনায় খতিয়ানকে সকল বইয়ের সর্বোচ্চ বই বলা হয়ে থাকে এই দৃষ্টিকোণ থেকে। দ্বিতীয় প্রশ্নটি করেছেন, দাগ নাম্বার দিয়ে কিভাবে জমি বের করা সম্ভব? আপনার প্রশ্নের জবাবে বলছি, দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করতে dlrm.s.land.gov.bd ওয়েবসাইটের সার্ভে খতিয়ান অপশন থেকে জমির ঠিকানা ও মৌজা উল্লেখ করে অধিকতর অনুসন্ধানে ক্লিক করতে হবে। এরপরে দাগ নম্বর নামের একটি অপশন দেখতে পারবেন, সেখানে দাগ নাম্বার বসিয়ে দিয়ে অনুসন্ধান করলেই জমির মালিকানা সম্পর্কিত তথ্য আপনি সহজেই পেতে পারেন। তৃতীয় প্রশ্ন করেছেন, ডিপি খতিয়ান বলতে কি বোঝায় কিংবা ডিপি খতিয়ান কি? ডিপি খতিয়ান হলো একটি ধারণা যা ব্যবহারিক করা হয় আবাসিক এলাকার জমি মালিকানার তথ্য সংরক্ষণের জন্য। এই তথ্য সংরক্ষণ সিস্টেম জমি মালিকানার নাম, জমির বর্ণনা, জমির আয়তন, জমির গ্রহণকৃত ভাড়ার পরিমাণ, উপকরণ সংক্রান্ত তথ্য ইত্যাদি সবকিছুই ডিপি খতিয়ানে সন্নিবেশিত থাকে। ১ নাম্বার খাস খতিয়ান বলতে কি বোঝায়? এটি ছিল আরো কিছু ভাইদের প্রশ্ন। ১ নাম্বার খাস খতিয়ান বলতে কি বোঝায় এই প্রশ্নের জবাবে বলছি, ১ নাম্বার খাস খতিয়ানভুক্ত জমিকে খাস জমি বলা হয়ে থাকে। খাস জমি হলো সরকারি জমি। এই জমির মালিক হলো বাংলাদেশ সরকারের পক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসক। এই খাস জমি মাঠ পর্যায়ে দেখাশোনার দায়িত্ব ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট সহকারী ভূমি কর্মকর্তাদের। মাঠ পর্চা বলতে কি বোঝায় এমন প্রশ্ন কেউ কেউ করেছেন। জমি জরিপ করার সময় জমির মালিকদের একটি খসড়া খতিয়ান দেওয়া হয়, তাকে মাঠ পর্চা বলা হয়ে থাকে। এটাতে কোনো প্রকার ভুল থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সহজেই সংশোধন করে নেওয়া যেতে পারে। সুতরাং বলা যায়, চূড়ান্ত খতিয়ান প্রকাশের আগে জমির মালিকরা যে খসড়া খতিয়ান ব্যবহার করে তাকেই আমরা সহজে মাঠ পর্চা বলে থাকি। খাস জমি কি? খাস জমি এটি সরকার কর্তৃত্বাধীন জমি। খাস শব্দের অর্থ হচ্ছে একান্ত নিজস্ব। সুতরাং খাস জমি বলতে বোঝায় যে জমি সরকারের একান্ত নিজস্ব জমি, যার উপর সাধারণ রায়তের কোনো প্রকার সত্ত্ব থাকবে না, সেটি খাস খতিয়ানের জমি। দাখিলা কি? ভূমি কর খাজনা আদায় করে যে নির্দিষ্ট ফর্মে, অর্থাৎ ফর্ম নাম্বার 1077, এই ফর্মে ভূমি কর বা খাজনা আদায়ের প্রমাণপত্র বা রসিদ দেওয়া হয় তাকে দাখিলা বলা হয়ে থাকে। ডিসিআর কাকে বলে? ভূমি কর ব্যতীত অন্যান্য সরকারি পাওনা আদায় করার পর যে নির্ধারিত ফর্মে ফর্ম নাম্বার 222 এতে রসিদ দেওয়া হয় তাকে ডিসিআর বলা হয়ে থাকে। কবুলিয়াত কি এ সম্পর্কে প্রশ্ন করেছেন এক বোন। তার জবাবে বলছি, জমি কর্ষণ নীতির অবস্থা অনুসারে উৎপাদন ফসলের 1/3 রাজস্ব নির্ধারণ করেন। শেরশাহ এই প্রথা অনুসারে কৃষকদের কাছ থেকে লিখিত চুক্তিপত্র আদায় করতেন এবং কৃষকরা তাদের দাবি ও দায়িত্ব বর্ণনা করে চুক্তিপত্র সম্পাদন করে দিত। আর এটাই শেরশাহের কাবুলিয়াত প্রথা নামে পরিচিত রয়েছে এখনো। নামজারি কি? আমরা সাধারণত ভূমি ক্রয় করার পরে দলিল সহ অন্যান্য পেপার সহ যখন এটি সরকারি রেকর্ডে পূর্বের নামকে কর্তন করে
নতুন দলিল মালিকের নাম সংযুক্ত করি সেটিকে নামজারি করা হয়ে থাকে। ক্রয় সূত্রে, উত্তরাধিকার সূত্রে অথবা যে কোনো সূত্রে জমির নতুন মালিক হলে নতুন মালিকের নাম সরকারি খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকে নামজারি বলা হয়। খাজনা না দিলে কি হয়? কোনো কারণে টানা ৩ বছর কেউ খাজনা না দিলে তার জমি বাজেয়াপ্ত ও খাস হয়ে যাবে। এছাড়া জাল জালিয়াতির মাধ্যমে কারো জমি অবৈধভাবে দখল করলে কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে এবং উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এসব বিধান রেখে ভূমি মালিকানা ও ব্যবহার আইন ২০২৩ এর খসড়া চূড়ান্ত করেছে ভূমি মন্ত্রণালয়। কত বছর পর রেকর্ড হয়ে থাকে? সাধারণত বাংলাদেশে ৩০ বছর পর পর জমির রেকর্ড করা হয়। আর তাছাড়া জমির মালিক পরিবর্তন হলে নতুন মালিকের নামে জমির রেকর্ড করা অপরিহার্য। পিএস খতিয়ান বলতে কি বোঝায়? এস এ খতিয়ান, এই খতিয়ানটি ১৯৫০ সালে রাজ্য অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের অধীনে করা হয়েছিল। তাই এটিকে রাজ্য অধিগ্রহণ জরিপ বলা হয়ে থাকে। এটি পাকিস্তান জরিপ অর্থাৎ পিএস নামেও পরিচিত, কারণ এটি পাকিস্তান আমলে পরিচালনা করা হয়। তবে এটি কোনো ব্যবহারিক জরিপ নয় বা কোনো মাঠ জরিপের উপর ভিত্তি করে করা হয়নি। প্রান্তিক জমি কি? প্রান্তিক জমি হলো এমন জমি যা সামান্য কৃষি বা উন্নয়নমূলক মূল্যের নয়, কারণ উৎপাদিত ফসলের মূল্য ওই এলাকার প্রবেশের জন্য যে কোনো ভাড়ার চেয়ে কম। হেবা দলিল কি? হেবা দলিল মুসলিম সম্প্রদায়ের জন্য এই হেবা অর্থাৎ দানপত্র দলিল, এই দলিল কোনো কিছুর বিনিময়ে নয়, কেবলমাত্র সন্তুষ্ট হয়ে এইরূপ দান করা হয়। কিন্তু এই হেবা শর্তবিহীন অবস্থায় দান বিক্রয়, কর রেহান ও রূপান্তর ইত্যাদি সকল ক্ষমতা প্রদানে দান বা হেবা করতে হবে। বন্ধুরা, এই ছিল আমার কাছে যত প্রশ্ন এসেছিল তার মধ্যে নির্বাচিত প্রশ্নগুলোর উত্তর। আমি চেষ্টা করেছি আপনাদেরকে আইনগত প্রতিকার দেওয়ার জন্য। আমার কাছে আরো অনেক প্রশ্ন রয়েছে, আমি পর্যায়ক্রমে সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা রইল।